প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। প্রিয় দর্শক, আজকে কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। প্রথমত, ডাকসু নির্বাচনের পর আপনারা জানেন যে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে ছাত্র সংসদ, সেখানে নির্বাচন হচ্ছে, অর্থাৎ ডাকসু নির্বাচন হচ্ছে। তো এখনও ফলাফল ঘোষণা হয় নাই, প্রায় 24 ঘন্টা পার হওয়ার পরও, এবং নানান ধরনের নাটকীয়তা, যে ছাত্রদল তারা বলতে চাচ্ছে যে ভোট কারচুপি হয়েছে বা কিছু, এবং নির্বাচন অনিয়ম, এবং অনেকেই শুনলাম যে বিএনপি প্রার্থী শিক্ষক যারা আছেন তাদের ভিতরে একটা পদত্যাগের হিড়িক চলতেছে, এবং শিক্ষার্থীরা কিন্তু আবার উল্টা দিকে বলতেছে যে ভোট সুষ্ঠুভাবে হয়েছে, এবং বিরুদ্ধেও যারা, বিশেষ করে নির্বাচনটা যাতে বানচাল না হয় এবং নির্বাচনের ফলাফল যাতে ঘোষণা করা হয়, এটার পক্ষে যারা, তারাও কিন্তু শক্তভাবে অবস্থান নিচ্ছে বলা যায়। তো এই অবস্থা, ডাকসু নির্বাচন নিয়ে এক ধরনের অনিশ্চয়তাই চলতেছে বলা যায়। তবে যতটুকু শোনা যাচ্ছে যে এখানে আসলে নিজেদের ভরাডুবি টের পেয়েই তারা মূলত নির্বাচন থেকে সরে দাঁড়াইছে। আসলে বিষয়টা এরকমই। আর এ থেকে কি প্রমাণিত হয় যে দেখেন, নির্বাচন নিয়ে এক ধরনের নাটক করে আমাদের জাতীয়তাবাদী দল, তারা সবসময় নাটকই করে বলা যায়। কারণ নির্বাচনে আপনি একটা সুষ্ঠু নির্বাচন চান, সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, তারাই কিন্তু নির্বাচন করে সব জায়গায়। কিছু সমাধান হইলেই খালি নির্বাচন চাই, কোনো সমস্যা হইলেই খালি নির্বাচন চাই, এবং সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলা এই দলটাই কিন্তু 17 বছর আমরা দেখছি যে সবচেয়ে বেশি গণতন্ত্রের কথা বলতো, ফ্রিডম স্পিচের কথা বলতো, ভোটাধিকারের কথা বলতো, মানুষের সব কিছু। ইউনূস সরকার যখন প্রথম আসলো তখন তারা বলছে সাথে সাথেই নির্বাচন চাই, মানুষ ভোট দেওয়ার জন্য পরিবর্তন আনছে, ভোট দিতে পারে নাই, ভোট চাই। তো দেখেন, যখন এই যে নির্বাচনগুলি ধারাবাহিকভাবে হইতাছে, তো জাতীয় নির্বাচন নাইলে হয় নাই, কিন্তু ছাত্র সংসদ নির্বাচন, এটা কি কম কিছু? ছাত্রদের মত, ভোট, এগুলি প্রকাশ পাইতেছে এর মাধ্যমে। তো ছাত্র সংসদ নির্বাচনগুলি হচ্ছে। তো নির্বাচনে হওয়ার পর, নির্বাচনের কিছুক্ষণ আগ মুহূর্তে একটা নতুন একটা নাটক, এবং তাদের মনে হয় যে একটা রাজনৈতিক চর্চা শুরু হয়েছে, যে নির্বাচন হইতাছে, ভোট গণনা চলতেছে, সব কিছু ঠিক, তারাও সেখানে যাইতাছে, পরিদর্শন করতেছে, স্বাভাবিক একটা কার্যক্রম, তাই না? স্বাভাবিক একটা হাওয়া, কোনো মারামারি নাই, ব্যালট ছিনতাই নাই, কোনো ধরনের ওই পরিবেশ নাই। তো ভোটও দিতে পারতেছে, ভোটাররা তো পারলে সাংবাদিকের সাথে দেখা করে বলতেছে যে ভোট দিতে পারি, আনন্দিত। অর্থাৎ আগের যে পরিস্থিতি ওইটা নাই। আগে তো আরে ভোট কেন্দ্রেই ভোটারই যাইতো না, সাংবাদিকের সাথে দেখা করা দূরের কথা। তো নির্বাচনের ফলাফল গ্রহণের, প্রকাশের আগ মুহূর্তে বলে যে আমরা নির্বাচন বর্জন করলাম, আমরা নির্বাচন থেকে সরে দাঁড়াইলাম। তো এই হচ্ছে তাদের একটা নতুন একটা নাটক, অথবা নতুন একটা কৌতুক মনে হইতাছে, হাসিও আসে, বিনোদনের একটা খোরাক। কারণ এতই যদি নির্বাচন বিতর্কিত, তাহলে আপনি আগে থেকে সরে দাঁড়ান নাই কেন? ফলাফল গ্রহণের আগ মুহূর্তে কেন সইরা দাঁড়ান, তাই না? নিশ্চয়ই বোঝা যায় যে ভোট কারচুপির জন্য নয়, বরং নিজেদের ভরাডুবি বুঝেই তারা সইরা পড়ে নিজেরাই আর কি। ভোট বর্জন এটা তো তারা বলবেই, কারণ তাদের ভিতরে তো তারা যদি বলে যে আমরা হাইরা গেছি বা কিছু, এটা দুর্বলতা প্রকাশ পায়। স্বভাবতই কোনো রাজনৈতিক দল চায় না তার দুর্বলতাটা প্রকাশ পাক জনগণের কাছে, তাহলে তো আর রাজনীতিক দল থাকে না, কিংবা রাজনীতি থাকে না, এটাই নিয়ম। তো ছাত্র দলের ক্ষেত্রে ঠিক তাই হইতাছে, এটাই বাস্তব। আর এই থেকে আরও প্রমাণিত হয়, কিন্তু এটা জাতীয় নির্বাচনে এফেক্ট পড়বে এমনও হইতে পারে। ইউনূস সাহেব ফেব্রুয়ারিতে এই যে তাদের যে এই সব যে কালবাহানা, এগুলি কিন্তু তাদের নিজেদের জন্যই বিপদ। ইউনূস সাহেব কিংবা সরকারেরা বলতে পারে যে ছাত্র নির্বাচন দিছি,
তোমরা নির্বাচন করছো কিন্তু আগ মুহূর্তে এই কাজ করছো। জাতীয় নির্বাচনে এ থেকে প্রমাণিত হয় যে জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হওয়ার কোনো পরিবেশ নাই। কারণ জাতীয় নির্বাচনের আগ মুহূর্তে যে তোমরা এই কাজ করবা না, যে যেখানেই ভরাডুবি সেখানেই বলবা যে নির্বাচন বর্জন করলাম, এটার কোনো নিশ্চয়তা আছে নাই। সুতরাং ফেব্রুয়ারিতে নির্বাচন দেব না। তখন কিন্তু যারা নির্বাচন চান আপনারা কিন্তু আসলেই ধরা খাবেন, এবং রেকর্ড কিন্তু আছে। এই জন্য এইসব না কইরা নির্বাচন হইতাছে, মেনে নেন। আপনাদের করণীয় আমি বইলা দিছি যে আপনারা সঠিক পথে আসেন, আগের পথেই আসেন, ফিরে আসেন। যে পথ ধরছেন ওই পথ ভুল পথ, সঠিক পথে ফিরে এসে মানুষের জন্য কাজ করেন। এটাই হচ্ছে বাস্তবতা, এবং নতুন বাস্তবতা এটাই আপনাদেরকে দেখতে হবে। তো এবং নিজেদের ভুলগুলি নিয়ে অ্যাসাইনমেন্ট করা এবং শুধরে নেওয়া, নিজেদের ভিতরে ভুল যাতে না হয়, আর এই প্রত্যয় ব্যক্ত করাই হচ্ছে মূল বিষয়। তো এবার নির্বাচন নিয়ে অনেক কিছু বললাম। আরেকটা বিষয়, এবার ডাকসু নির্বাচন নিয়ে বলি। সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আপনাদের জন্য মেসেজ, সেটা কিন্তু ভারত থেকে আসলেই দেওয়া হয়েছে। কিভাবে দেওয়া হয়েছে জানেন? ডাকসু নির্বাচনে আপনারা জানেন যে শিবির বিপুল ভোটে বড় একটি ব্যবধানে জিতছে, এবং জামাতের যে উত্থান সেই বিষয়ে কিন্তু এখানে অনেক আলোচনা এবং চর্চা হচ্ছে। তো এটা নিয়ে ভারতের কিছু লোক কিন্তু কথা বলছে, এবং সেখানে আসলে আপনারা একটা ক্লিয়ার মেসেজ পাইছেন। যারা কিনা দেশের পক্ষে, তারা মেসেজ আসলেই পাইছেন। কিভাবে দেখেন, ভারতের কংগ্রেস নেতা শশী থারুর সে বলল যে জামাতি ইসলামীকে মানুষ ভোট দিচ্ছে আওয়ামী লীগ বিএনপির যে অবস্থা, সেই অবস্থা থেকে জামাতি ইসলামী একটু উন্নত, তারা কোনো দুর্নীতি করে না, খুব ভালো এই জন্য, এবং সবাই মৌলবাদী না এই জন্য। কিন্তু এটা নাকি ভারতকে খুব চিন্তা করতে হবে। অর্থাৎ জামাতি ইসলামের একটা অঙ্গ সংগঠন একটা ছাত্র সংসদ নির্বাচনে জিতছে, এই জন্য নাকি চিন্তা করতে হবে। আরেকদিকে এটা তো একটা নেতার কথা গেল, রাজনীতিক একটা স্থানীয় নেতা, এবং কংগ্রেসের ইতিহাস আমরা জানি, তারাই হিন্দুত্ববাদীদেরকে পাইলা নাইলা বড় করছে। এটা তাদের একটু প্রতিক্রিয়া হবেই, তারা যতই সেকুলার হোক। আর কংগ্রেস নিজেই মনে করেন যে চতুর্থ স্তরের একটি রাজনৈতিক দল এই মুহূর্তে ভারতের। সুতরাং তাদের কথা এত গোনায় ধরার কিছু নাই। তো তারা নিজেরাই মোদির কাছে বারবার হারে, কিন্তু তারা বাংলাদেশের নির্বাচন নিয়ে এখন কথা বলে যে ভারতের ভাবতেই। ভারতের ভাবলেও তো নরেন্দ্র মোদি তো ভাববো, দিন শেষে লাভ তো তারই, কংগ্রেসের কোনো লাভ নাই। তো এটা তো গেল তার কথা। দ্বিতীয়ত, বাংলাদেশে অবস্থানরত ভারতের সাবেক রাষ্ট্রদূত, বাংলাদেশে ভারতের সাবেক রাষ্ট্রদূত নিযুক্ত হর্ষবর্ধন সিংলা, সে একটা সম্মেলন হয়েছে দিল্লিতে বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কি করবে। ওই দেখেন, সম্মেলনের ভিতরেই কিন্তু শয়তানি আছে। বাংলাদেশ একটা আলাদা দেশ, ভারত একটা আলাদা দেশ, তাহলে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে কি করবে, এই ব্যাপারে তো আলোচনাই অযৌক্তিক। তো সেইখানে হর্ষবর্ধন সিংলা বলছে জামাতি ইসলাম একটা চিতাবাঘ, তারা সবসময় অপরিবর্তিত থাকে, তাদের কোনো পরিবর্তন হয় না, মেজাজের আদর্শের কোনো পরিবর্তন নাই, অর্থাৎ তারা কোনো পরিবর্তন হয় না। এবং তারপরে পাকিস্তান বিভিন্ন কথা, ইতিহাসের কথা বলছে। কিন্তু সে আরেকটা কথা বলছে যে ভারতের এই বিষয়ে ভাবতে হইব, এবং বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলতে কিছু নাই। সীমান্তবর্তী দেশ হওয়ায় ভারত সকল দেশের সার্বভৌমত্বকেই সম্মান করে, এবং তাদের অভ্যন্তরীণ ইস্যুকে সম্মান করে, এবং ক্ষমতায় যেই যাইব তার সাথেই নাকি কাজ করব। কিন্তু জামাতি ইসলাম গেলে, অর্থাৎ সে এই যদিও ঘুরায় বলছে যে না, এমন কারো সাথে কি ভারত কাজ করব যে ভারতের স্বার্থবিরোধী, অর্থাৎ বুঝাইছে কিন্তু জামাতি ইসলামীদের। তো তো এর মাধ্যমে আপনারা কিন্তু মেসেজ পেয়ে গেলেন যে ভারত আসলে এতদিন যে কথা ছিল যে জামাতি ইসলামীকে কোনোভাবেই ইন্ডিয়া দেখতে পারে না, ভারত দেখতে পারে না, এটা কিন্তু প্রকাশ হয়ে গেল। আসলেই কিন্তু যারা বাংলাদেশকে ভালোবাসে তাদের জন্য এটা কিন্তু একটা মেসেজ আসলেই। তো
এর দ্বারা বোঝা গেল কি যে জামাত আসলে ইন্ডিয়ার স্বার্থের বিরুদ্ধে। আর বেটা এই যে দেখেন খুবই উপকার করে দিছে এরা, এরা নিজেদের চরিত্র প্রকাশ করে এবং আপনাদের জন্য এটা সহজ হয়েছে। আচ্ছা দেখেন, তাদের নিজেদের ভাষায় যদি জামাত যদি ভারতের স্বার্থ বিরোধী যদি হয়, তাহলে বাংলাদেশের কল্যাণ না। কারণ ভারতের স্বার্থ কি? এটা তো আত্মঘাতী স্বার্থ। বাংলাদেশের ভিতর দিয়ে রাস্তা বানায় চায়নার সাথে মারামারি করব, যুদ্ধ করব এবং বাংলাদেশকে যুদ্ধের মাঠ বানাইব। তারপরে আমেরিকার সাথে দ্বন্দ্ব, তো বিভিন্ন বাংলাদেশের রাস্তাঘাট থেকে শুরু করে সব কিছু তারা নিয়ে যাইব। এটাই হচ্ছে তাদের স্বার্থ। বাংলাদেশকে নিয়ন্ত্রণ করব 17 বছর আপনারা দেখছেন না। এখন দেখেন এটাই হচ্ছে তাদের যে স্বার্থ, সেই স্বার্থের বিরুদ্ধে যদি কোনো শক্তি দাঁড়ায় এবং তারা যদি বলে এই শক্তিটা আমাদের স্বার্থের বিরুদ্ধে, এটা বাংলাদেশের ভোটারদের জন্য লাভ না লস? এবং সাধারণ মানুষ কি চিন্তা করবে এবং তাদের জন্য এটা লাভ না লস, এই প্রশ্নটাই শুধু রাখেন। তো ক্লিয়ার একটা মেসেজ আগামী নির্বাচনে আপনারা পেয়ে গেলেন। ভারত নিজেই আপনাদেরকে নিজের অজান্তেই সতর্ক কইরা দিল, ভোটটা দিন শেষে আপনারাই দিবেন। তো এটাই আজকে কথা ছিল, অর্থাৎ ডাকসু নির্বাচন নিয়ে ভারতের যে মন্তব্য, ডাকসু নির্বাচনের যে অনিশ্চয়তা সেটা নিয়ে। তো এটাই। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন সকল কথা। তো ইনশাল্লাহ চলতে থাকুক, দেখা যাক ডাকসুর ফল কি হয়। তো আশা করি ভালোই হবে, এই আশা নিয়ে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।